করতে বেরোবো আমি ভাবছি, কিন্তু বেরোনো হচ্ছে না। মায়ের বাড়িতে এসেছি, 2 দিন হয়ে গেল, তো সেটাও ভেবেছিলাম বেরোবো একটু ভিডিও করতে। অনেক দিন আমি রাস্তাতে বেরোইনি ভিডিও করতে, তো আজকে ফাইনালি আমি বেরিয়েছি। আমাদের এখানে জানো তো কালকে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে রাত্রিবেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে সকালের দিকটা করে, কিন্তু ভাবছিলাম মনে হয় আর ভিডিও করা হবে না, কারণ বৃষ্টিও কমবে না। কিন্তু ফাইনালি এখন দেখতে পাচ্ছি রোদ্দুর বেরিয়েছে। দেখো, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, দেখো ধান গাছের ওপরে রোদ্দুরটা পড়েছে দেখে বুঝতে পারছো। তো এখন একটু রোদ্দুর বেরিয়েছে, এখন কিন্তু 3টে বেজে গেছে, মানে দুপুর 3টে বাজে। তো এখন আমি একটু বেরিয়েছি, যে রাস্তার দিকে এলাম যে চলো একটু ভিডিও করি, তো তার জন্য আজকে বেরোলাম। তো চলো ভিডিও শুরু করবো। আর এরকম ফাঁকা একটা রাস্তাতে এসেছি যেখানে লোকজন একদম কম, কারণ খুব বেশি লোকজন হলে না আমার আবার একটু লজ্জা করে, সিরিয়াসলি বলছি, যে ভিডিও করব লোকজনের মধ্যে, তো কেমন কেমন লাগে। ওর জন্য কিন্তু একদম ফাঁকা, একদম চারিদিকটা পুরো দেখেই বুঝতে পারছো মাঠ আর মাঠ, পুরোটাই ফাঁকা, আর রাস্তাটাও বেশ নির্ঝুম। তো এখানেই ভিডিওটা করব, তার জন্য চলে এসেছি। আর এখানে দেখো আবার একটা সেলো মেশিনও আছে, এই দেখো। তো যাই হোক, এখানে চাষবাস হয় আর কি, ওই জন্য এই জায়গাটা একদমই ফাঁকা। তো এখানটা মাঝে মাঝেই আসি আমি, আজকে আবার অনেক দিন পরে এলাম। দেখো এই ফুলগুলো দেখতে কি ভালো লাগছে, এই দেখো কি ভালো লাগছে না দেখতে। যদিও এই ফুলটা মানে এমনি রাস্তার পাশে হয়ে থাকে, তবুও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। দেখো এখানে অনেকটা জায়গা জুড়েই আছে এরকম, তো ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকদিন পর ফাইনালি আমি রাস্তায় ভিডিও করব, এটা ভালো লাগছে, অনেকদিন পর বেরোতে পারলাম আর কি। আর ছেলেকে নিয়ে আসিনি, ছেলেকে নিয়ে এলে ছেলে ভীষণ বিরক্ত করে, বলে মা কতক্ষণ কতক্ষণ। তো ওই জন্য ওকে আজকে মায়ের কাছে রেখে এসেছি, মা ওকে ঘুম পাড়াচ্ছে, তো মায়ের কাছে রেখে আমি এসেছি রাস্তাতে একটু ভিডিও করতে। তো জায়গাটা তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। দেখো আমার পেছনের দিকটাও দেখো, পুরোই ফাঁকা। তো তোমরা কমেন্ট করে বলো জায়গাটা তোমাদের কেমন লাগলো। আমার তো এই জায়গাটা বেশ ভালোই লাগে, যেহেতু ফাঁকা থাকে ওই জন্যে মেনলি বেশি ভালো লাগে। আর জানো তো এমনি সময় অনেক কিছু এখানে হয়, এখন তো ধানের সময়, তো ধান গাছ আছে, আর এখানটা পুরো ফাঁকা। নাহলে এই জায়গাগুলোতে সব সর্ষে থাকে, মানে শীতকালে সর্ষে সর্ষে হয়ে থাকে, আর এখন ফাঁকাই আছে। তো চলো টাটা।